বছর ঘুরে আবারও শুরু হতে যাচ্ছে ২১-এর বইমেলা। মেলা ঘিরে এরই মধ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এবং যার প্রস্তুতি দেখতে গিয়ে ডিএমপি কমিশনার হুঁশিয়ারি দিয়েছেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বই প্রকাশের প্রমাণ মিললে প্রকাশক এবং লেখক কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় ডিএমপি কমিশনার বিজ্ঞান মনস্ক লেখক অভিজিৎ হত্যা মামলার অগ্রগতির বিষয়ে জানান, খুনিরা চিহ্নিত, শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে। রঙে রঙে সেজে উঠছে ২১-এর গ্রন্থমেলা প্রাঙ্গণ। বছর জুড়ে আবারও জমে ওঠার অপেক্ষায় বাঙালির প্রাণের মেলা। এবার মেলায় থাকছে ছোট বড় ৬৪৯টি স্টল আর ১৩টি প্যাভিলিয়ন। প্রকাশকরা বলছেন, অতীতের তুলনায় আরও সমৃদ্ধ হয়েছে বইমেলা। সব অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় তাদের কণ্ঠে। সময়ের সাথে সাথে এইরকম কিছু প্রাকৃতিক দুর্যোগের মতো আসবে এবং সেটা আমরা কাটিয়ে উঠব। গত বছরের চেয়ে ভালো হবে, এটা সবসময় প্রত্যাশা থাকবে। বইমেলার নিরাপত্তার প্রস্তুতি সরজমিনে দেখতে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন এমন লেখক প্রকাশককে দেয়া হবে বাড়তি নিরাপত্তা। তবে ধর্মীয় ও গোষ্ঠীগত অনুভূতিতে আঘাত দিয়ে বই প্রকাশের প্রমাণ মিললে প্রকাশক ও লেখককে হতে হবে আইনের মুখোমুখি। কোনো লেখক প্রকাশক অথবা কোনো ব্যক্তি যদি বিশেষ নিরাপত্তা ঝুঁকি বোধ করে, আমরা তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। এমন কোনো বই যাতে প্রকাশিত না হয় যেটি কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। যদি আসে তাহলে আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এ সময় বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ হত্যা মামলার অগ্রগতির বিষয়ে ঢাকা মহানগর পুলিশ প্রধান বলেন, খুনিরা চিহ্নিত, শীঘ্রই অভিযোগপত্র জমা দেওয়া হবে আদালতে। কিছু আসামিকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, ৮ জন আসামিকে, এবং আরও কয়েকজন আসামি শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা প্রত্যাশা রাখি খুব দ্রুতই এই অভিজিৎ হত্যাকাণ্ডের অভিযোগপত্র আমরা বিজ্ঞ আদালতে দায়ের করতে পারব। লেখক আর প্রকাশকরা ব্যস্ত স্টল সাজানো নিয়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, নিরাপত্তা ব্যবস্থার সকল প্রস্তুতি শেষ। তবে কারো কারো মনে শঙ্কা রয়েছে উগ্রবাদী হামলা নিয়েও। সব বাধা পেরিয়ে প্রভাতের আলো ফুটলেই এই প্রাণের মেলা উন্মোচিত হবে পাঠকদের জন্য। বই হোক সকলের নিত্যদিনের সঙ্গী। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।